সাত সকালে আমার পেছনে লাগতে এলেন কেন? নিচে কোনো কাজ নেই? আমার না আপনার পেছনে লাগতে বয়ে গেছে। হ্যাঁ, আমি ভাবছি তো আপনার আপনার বিবেকের কথা। এই মামুনি না থাকলে আপনি থাকতে পারছেন না, মামুনির জন্য এত কষ্ট, অথচ এরকম নিষ্ক্রিয় হয়ে বসে থাকলে মামুনিকে যে খুঁজে পাওয়া যাবে না সেই বিবেকটা নেই, সেই বোধটা নেই। তা কি করব? রাস্তায় রাস্তায় খুঁজে বেড়াবো মামুনিকে? যেখানে দেখাচ্ছিল দেখেছি। আরে বাবা তো রোজ যাচ্ছে, বাবা যাচ্ছে না গাড়ি নিয়ে? বাবা যেখানে যেখানে সম্ভব হসপিটালগুলোতে, আশ্রমগুলোতে, সব জায়গায় যাচ্ছে। আর যাচ্ছে কি নিজে একা একা, মানে গাড়ি চালিয়ে নিজে একা যাচ্ছে। তা আপনি কোথাকার কোন লাট সাহেব, আপনি একটু গাড়ি চালিয়ে বাবাটাকে নিয়ে যেতে পারেন না? না, পারি না। আর আপনার যখন এত দরদ উতলে পড়ছে, আপনি নিজে যান, আমায় অর্ডার করবেন না। হ্যাঁ, আমি গাড়ি চালাতে পারলে আমি নিজেই যেতাম। আর আমি মোটেও আপনাকে অর্ডারও করছি না, অনুরোধও করছি না। আমি জানি আপনার যেটা করার আপনি সেটাই করবেন। হ্যাঁ, একদম ঠিক জানেন আপনি। আমার যেটা করার, আমি যেটা ঠিক মনে করব, আমি সেটাই করব। সারা জীবন তাই করেছি, আগামী দিনেও তাই করব। আর বাবা এখন বড্ড খুঁজছে মামুনিকে। হ্যাঁ, তা মামুনি যাওয়ার আগে একবারও চেষ্টা করলো না কেন মামুনিকে আটকানোর? একবার বলতে পারতো তো সবার সামনে যে আমি বিশ্বাস করি না। তা না করে বললো যে গৃহদেবতাকে ছুঁয়ে নাকি বলতে হবে সবার সামনে। কম অপমান তো করেনি আমার মামুনিকে। এখন চলে গেছে, খুঁজছে, খুঁজুক, যা ইচ্ছে করুক, আমি ওসবে মাথা ঘামাতে চাই না। ব্যাস, বুঝেছেন? হ্যাঁ, বুঝেছি। তখন যেমন পরিস্থিতি হয়েছিল সেই রকম ভাবেই বাবা রিয়াক্ট করেছিলেন। এখন বাবার ভুল বুঝতে পেরেছেন তো শুধু বাবাকে দোষ দিচ্ছেন কেন? আর কেউ কি কিছু বলেনি নাকি? আপনি আমাকে অবিশ্বাস করেননি, আপনি আমাকে খারাপ খারাপ কথা বলেননি। আপনি তো এও বলেছিলেন মামুনি এতদিন এ বাড়িতে এসেছে, কোনোদিন মামুনির কারোর সাথে এরকম কোনো যোগাযোগ হয়নি। আমি আসার পরই এই যোগাযোগটা হয়েছে, তার মানে আমিই দোষী। বলেননি আপনি? হ্যাঁ, বলেছিলাম, কারণ তখন আমার তাই মনে হয়েছিল, তাই বলেছিলাম। তার মানে আপনারও কোনো দোষ নেই, তাই তো? তাহলে তো ঠিকই হলো, বাবারও তাই মনে হয়েছিল, তখন তাই বলেছিল। তার মানে আপনার যখন কোনো দোষ নেই, বাবারও কোনো দোষ নেই। এই শুনুন, আমি একটা কাজ করছি এখানে। আমাকে ছাত্রছাত্রী পড়াতে হয়, তাই নিজেকেও পড়তে হয়। আপনার মতো রান্না করে খেয়ে দিয়ে সারাদিন কেটে যায় না আমার। আমার যে সারাদিন কি করে সময় কাটে সেটা থাক। আপনি কিভাবে সারাদিন সময় কাটাচ্ছেন সেটা ভাবুন তো। ভবিষ্যতে না আপনি আর কোনোদিন বলবেন না মামুনিকে ছাড়া বাড়িতে থাকতে পারছি না, কষ্ট হচ্ছে। অন্তত আমার সামনে বলবেন না। আমি অন্তত এরপর আর বিশ্বাস করব না। এই আপনার কি ধারণা আপনি যা ইচ্ছে তাই বলে যাবেন, নিজের মাত্রা ছাড়িয়ে যাবেন, আর আমি অ্যালাউ করবো সেটা? আমি না কিছুই ভাবছি না, আমি আর কিছু ভাবতে চাইছিও না। যে ছেলে তার মা হারিয়ে গেছে, মাকে না খুঁজে ওই কলেজ, লেখাপড়া, ছাত্রছাত্রী এসব নিয়ে পড়ে থাকে, তার সম্পর্কে আমি ভাবতে পারবো না, ভেবে সময় নষ্ট করতে পারবো। বাবা, অনেক বড় বড় কথা বলছেন। মনে হচ্ছে যে আপনি আমায় দয়া করছেন, আর আপনার দয়াতে আমি এখানে আছি। হ্যাঁ, এই একটা কথাই তো শিখেছেন, দয়া। আর কোনো শব্দ শেখেননি। কে বললো শিখিনি? ভালোবাসা, মায়া, প্রেম, স্নেহ, এই সমস্ত শব্দগুলো আমার জানা, কিন্তু প্রয়োগ করার মতো লোক না পেলে প্রয়োগ করি না, এই আর কি। তাছাড়া আপনার সামনে এই কথাগুলো উচ্চারণ করার কোনো মানে হয় না। আপনার জন্য ওই একটা শব্দই যথেষ্ট। মাঝে মাঝে ভাবি, জানেন, রাতের আপনি আর দিনের আপনির মধ্যে কত তফাৎ। কেন? রাতে আমি আপনার সাথে কি এমন করি যে দিনের আমিকে আপনি চিনতেই পারছেন না, এত তফাৎ মনে হচ্ছে? নাকি এসব বলে আমায় অন্য কোনো ফাঁদে ফেলতে চাইছেন? একটা কথা বলবো, এই গাদা গাদা বই পড়লেই না শিক্ষিত হওয়া যায় না। আপনি সেটা বারবার প্রমাণ করে দেন। মানে আপনি যে ধরনের কথা বলেন, ওই ধরনের কথা বলার কথা আমি কিন্তু ভাবতেও পারি না। আমি কিন্তু গাদা গাদা বই পড়িনি। কোথায় তফাৎ বলুন তো? রুচিতে। আপনার সাথে আমার রুচি কোনোদিনই মেলেনি, এটা নিয়ে কথা বলে কোনো লাভ নেই। বাবা, রুচি নিয়ে আপনি কোনো কথা বলবেন না, আপনার মুখে এটা মানায় না।
কি পান আপনি? মানে আমাকে আঘাত করে খারাপ খারাপ কথা বলে মানে আপনার কি লাভ হয়? আমার খুব জানতে ইচ্ছে করে, জানেন তো। কখনো তুমি আমার কাছে ধরা দিতে চাও না, আর আমিও তোমাকে কিছুতেই আত্মসমর্পণ করাতে পারি না। যতদিন না তুমি নিজে থেকে আত্মসমর্পণ করবে, ততদিন তোমার উপর থেকে আমার রাগ যাবে না। তুমি কেন বুঝতে পারো না যে আমিও একটা মানুষ, আর আমারও অপেক্ষার একটা দাম আছে। আজ না হোক কাল আপনার খারাপ লাগবে, দেখবেন। যখন আমি আর থাকবো না, তখন বুঝতে পারবেন, মনে হবে একটা মানুষ আরেকটা মানুষের সাথে এরকম ব্যবহার করে না। এখনো তো আমার খারাপই লাগে, কিন্তু সেটা তুমি বোঝো না। অবশ্য আমি বুঝতে দিই না। বলছি, একটা দরকারে এসেছিলাম। আমার কাছে হ্যাঁ, একটা কাগজে একটা বয়ান লিখে দিতে হবে। কি বয়ান? ওই যে কালকে বলছিলাম না, মামনির জন্য একটা কাগজে বিজ্ঞাপন দিতে হবে। শুনেছিলাম তো আপনি নাকি কলেজে ভর্তি হয়েছিলেন, তো কাগজে একটা 4 লাইনের বয়ান লিখতে পারছেন না, তার জন্য আমার কাছে আসতে হচ্ছে। সে সে তো আমি লিখে দিতে পারতামই, যদি না জানতাম যে আমার থেকেও ভালো এখানে একজন লিখে দেবার লোক আছে। ঠিক আছে, আপনি আগে লিখুন, আমি না হয় দেখে দেবো। কি 4টে লাইন লিখে দেবেন, তাতে কি আপনার এত অসুবিধে? এত বড় বড় কথা বলতে পারেন, কোনো অসুবিধা হয় না। 4 লাইন লিখতে আপনার অসুবিধে? দিন একটা পাতা দিন। সরুন। লিখেছি। উপরোক্ত ছবিটা ব্যানার্জির বয়স অনুপাত। বাহ, বাংলা বানানের সেন্স তো আপনার দারুণ দেখছি। পুরস্কৃত বানান কি? কোন সহায়?